আমার হাতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। তোমরা হয়তো এমন প্রশ্নে কেউ এখনো পরীক্ষা দাওনি, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো এই প্রশ্নটি কিন্তু আসলেই তুমি যখন পরীক্ষার হলে প্রথম দেখবে হতাশ হয়ে যাবে, কারণ দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এটা দুটো অংশ আছে। এই পাশে আছে সেট কোড, এই পাশে হচ্ছে তোমার এই ওএমআর, এটা পূরণ করতে হবে। তো আমি স্ক্রিনে এই কোশ্চেনটি একবারে পুরোপুরি দেখানোর চেষ্টা করব, যাতে করে পরীক্ষার হলে তোমার পরীক্ষা দিতে কিছুটা সুবিধা হয়। তো আমাদের এই এক্সাম ব্যাচ এবং বুস্টার কোর্সে যে সকল ছেলেমেয়ে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা আছে, যাতে করে সে পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হয়। পরীক্ষার হলে গিয়েই যেন স্মার্টলি সে পরীক্ষাটা দিতে পারে, নিউরানকল সর্বাত্মক চেষ্টা করে। তো আমাদের বুস্টার কোর্স এবং এক্সাম ব্যাচের যে শিডিউলটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। পাশাপাশি এই কোশ্চেনটা আমি একটু ধরে ধরে বোঝানোর চেষ্টা করব পরীক্ষার হলে তুমি কিভাবে দাগাবে। ওকে, আমরা একটু চেষ্টা করি যে আমাদের এক্সাম ব্যাচে কি কি আছে। এটা হচ্ছে আমাদের বুস্টার কোর্স এবং এক্সাম ব্যাচ 2025 কিভাবে সাজানো আমাদের এই বুস্টার কোর্স এবং এক্সাম ব্যাচ আমরা একটু দেখে নিই, আমরা একটু জুম করি। আমরা এখানে দেখব যে বুস্টার কোর্স প্লাস এক্সাম ব্যাচ 2025। প্রথমে আছে ইংরেজি। আমাদের কোর্স শুরু হচ্ছে 5 তারিখ থেকে। এই যে 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমাদের 5 তারিখের যে টপিকটা আছে পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম। এই যে 5 তারিখে ক্লাস হলো, 6 তারিখে এটার উপরে এক্সাম, 7 তারিখে ক্লাস, 8 তারিখে এক্সাম। এভাবে প্রতিটা সাবজেক্টই কিন্তু আমরা এভাবে সাজিয়েছি, ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা। আমরা প্রত্যেকটা সাবজেক্ট এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের পরবর্তীতে কি আছে। পরবর্তীতে আছে যে সাধারণ জ্ঞান, জীববিজ্ঞান, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে পদার্থবিজ্ঞান, আমাদের আছে পদার্থবিজ্ঞান বাংলা। তো এখানেও কিন্তু পদার্থবিজ্ঞানের উপরে কি কি ক্লাস হবে, কতগুলো ক্লাস হবে, কবে পরীক্ষা হবে, একবারে সুন্দর করে সাজানো। এবং আমাদের কিন্তু প্রতিদিন ক্লাস এবং প্রতিদিন পরীক্ষা। আমাদের প্রসেসটাই এমন যে আমরা প্রতিদিন ক্লাস এবং প্রতিদিন পরীক্ষা রাখবো, অর্থাৎ আমাদের 2 মাস 15 দিনের একটা কোর্স প্ল্যান আছে, যাতে করে আমরা 5 তারিখ থেকে শুরু করলে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিটা দিনই আমাদের একবারে স্মার্ট ওয়েতে আমরা কোর্সটাকে একবারে চালিয়ে নিয়ে যাব, সেখানে ক্লাস পরীক্ষার মাধ্যমে। তারপর সর্বশেষ আমাদের কি আছে, আমাদের পরীক্ষা পদ্ধতিগুলো আরেকটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণিত আছে, পাটিগণিতের উপর ক্লাস আছে, বীজগণিতের উপর ক্লাস আছে, এবার হচ্ছে জ্যামিতির উপর ক্লাস আছে। এখানে ক্লাস সংখ্যা কিছু বাড়বে। ফাইনালি আছে সাবজেক্ট ফাইনাল আমাদের 2টো করে হবে। এখানে কিন্তু তারিখ দেওয়া নেই, তারিখগুলো আমরা পরে বসাবো। প্রত্যেকটা সাবজেক্টের উপর 2টো করে পরীক্ষা হবে। এরপরে সুপার মডেল টেস্ট, এই সুপার মডেল টেস্টগুলো নার্সিং স্ট্যান্ডার্ড যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনের উপরে হবে। তো আমরা এবার একটু নার্সিংয়ের যে কোশ্চেনটা ছিল আমরা প্রথমে দেখেছি, সেই কোশ্চেনটা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের কোশ্চেনটাকে হচ্ছে দাগাতে হবে, কিভাবে আমাদের মানে বৃত্তগুলো আমরা ভরাট করব, আমরা কোথায় নাম লিখবো, কোথায় সিরিয়াল নাম্বার লিখবো, এগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্ন যার উপরে তোমাকে নার্সিং পরীক্ষার হলে গিয়ে, কেন্দ্রে গিয়ে তাকাতে হবে, পরীক্ষা দিতে হবে। দেখেই কি কেমন লাগছে, মানে দুপাশে দুটো ব্যাপার। এখানে একটু লক্ষ্য করো যেখানে আছে, আমি একটু জুম দেওয়ার চেষ্টা করি, জুম করে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আছে দেখো সেট কোড। এই সেট কোডটা কিন্তু বসানো থাকবে, সেট কোড নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু তোমাকে দেখতে হবে এইখানে যে সেট কোডটা আছে আর এই পাশে যে সেট কোডটা আছে, এই দুটো সেট কোড এক কি না এটা দেখতে হবে। এটা দেওয়া থাকবে, সেট কোড তোমার পূরণ করতে হবে না, ওটা ওখানে দেওয়া থাকবে। এই যে সেট কোডটা, প্রথম কাজ হবে তোমার সেট কোডটা এক আছে কিনা সেটা একটু দেখা। আবার একটু দেখাচ্ছি আমি। এখানে সেট কোড 1, তোমার এই পাশেও কিন্তু সেম একটা সেম কোড মানে সেট কোড থাকবে, এটা তোমার দেখাতে হবে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে এখানে এই যে এই অংশটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আছে ক্যান্ডিডেট সিগনেচার। এখানে তোমার নামটা লিখতে হবে, সরি সিগনেচার করতে হবে। এই সিগনেচারটা তুমি কিভাবে করবে? এই সিগনেচারটা তুমি অ্যাডমিট তোলার সময় বা আবেদন করার সময় যে সিগনেচারটা তুমি দিয়েছো, যেটা স্ক্যান করে বসানো হয়েছে,
সেটাকে তোমার দিতে হবে। যদি সেখানে বাংলায় সিগনেচার দাও তাহলে বাংলায় সিগনেচার দিতে হবে, যদি ইংরেজিতে সিগনেচার দাও তাহলে ইংরেজিতে দিতে হবে, যদি পুরো নাম লেখো তাহলে পুরো নাম লিখতে হবে। অনেকে হচ্ছে কি যে পদবি অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না সিগনেচার করার সময়, কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি তুমি পদবি দিয়ে সিগনেচার করো আবেদন করার সময় সেটা এখানে দিতে হবে, যদি পদবি না দাও তাহলে দিতে হবে না। যেটা দিবা অ্যাডমিট কার্ডে ঠিক সেটাই তোমাকে এখানে সিগনেচার দিতে হবে। আর এখানে হচ্ছে ক্যান্ডিডেট নেম, এখানে হচ্ছে ফুল নামটা তোমাকে লিখতে হবে, তোমার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই তোমার এখানে দিতে হবে। এখানে কক্ষ পরিদর্শকের হচ্ছে স্বাক্ষর। এরপরে আছে রোল নাম্বার, এই রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে থাকবে, সিরিয়াল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে থাকবে। এবং এখানে মজার বিষয়টা কি আরেকটু যদি তোমরা একটু দেখো, এখানে মজার বিষয়টা হচ্ছে যে এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো তোমার এখানে দেখাতে হবে, এই অংশটা তুমি ছিঁড়তে পারবা। এর অপোজিটেও কিন্তু কোশ্চেন থাকবে, এর অপোজিটেও তোমাকে কোশ্চেন থাকবে, এটা তুমি ছিঁড়তে পারবা। তবে যিনি দায়িত্বরত থাকবেন তোমার হলে তার অনুমতি সাপেক্ষে, যদি তিনি ছিঁড়তে দেন তাহলে তুমি ছিঁড়তে পারবে, অন্যথায় কিন্তু ছিঁড়লে তোমার খাতা বাতিল হলেও হতে পারে, তাই অনুমতি নিয়ে তোমাকে ছিঁড়তে হবে। যদি ছিঁড়তে দেয় দাগাতে সুবিধা হবে, আর ছিঁড়তে না দিলে তোমার দাগানোটা একটু দুরূহ হবে, কারণ এখান থেকে প্রশ্ন নিয়ে ওখানে দাগাতে হবে, ওই পাশে কোশ্চেন আছে সেগুলো আবার এখানে দাগাতে হবে। তাহলে এই যত বিড়ম্বনা আছে এই বিড়ম্বনা দূর করতে হলেও তোমাকে নিউরন গোল্ডের এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। এটা আমার পরামর্শ যে অন্তত একবারের জন্য তুমি এই পরীক্ষা একবার পরীক্ষা দাও এবং দিয়ে নিজেকে যাচাই করো যে তুমি পরীক্ষার হলে এই প্রশ্নের সঙ্গে ইউজ টু কিনা। দেখে নিবে আমাদের আগামী 5 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে। তো দেখা হবে বিজয়, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।